So, good morning. Welcome back to my channel with one another fresh new vlog. আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো ঝুম সুস্মি ব্লগস। তো আজ আরো একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ নতুন একটা দিন আর দেখছো সকালবেলা উঠে স্নান করে আমি একদম তৈরি হয়ে নিয়েছি। হ্যাঁ, যেমনটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম, আজ আমাকে যেতে হবে আমার স্কুলের কিছু কাজ নিয়ে কলকাতা। আর আজকে আমার সাথে যাবে ছোট মিঠুন। দুষ্টুর আজকে নাইট ডিউটি আছে, মানে যে উইকে আমার কলকাতা যাওয়ার থাকে আর যে উইকে যে দারোয়ানের ডে ডিউটি থাকে সে আমার সাথে যায়। তো আজকে ছোট মিঠুনের ডে ডিউটি আছে, ছোট মিঠুন যাচ্ছে আমার সাথে। তো চলো তাহলে, ঘড়িতে এখন বাজে 7:35, আমি একদম তৈরি হয়ে নিয়েছি, আবার তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি। সকালের মিঠে রোদে ভিজে যাক সম্পর্কের মানুষ, যাকে চেয়ে দেখলেও ভালো লাগে, সে মানুষটা আমার হোক, আমার হয়েই থাকুক। চা খাবো, লেট হয়ে গেল। সম্পর্ক কখনোই অভ্যাস নয়, অথচ অভ্যাসই সম্পর্কের পথ তৈরি করে। যার প্রতি ভীষণ অভ্যস্ত আপনি, তাকেই তো ভালোবাসতে ইচ্ছে করে। তো বেরোলাম স্যারের বাড়ির থেকে চা খেয়ে। আজকে আমার সাথে মিঠুন, সফর সঙ্গী চেঞ্জ দিয়ে দিয়েছি, দেখ হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, আর কি কি দিতে হবে সেটাও দিয়ে দিয়েছি। তখন পাড়ার মোড় থেকে টোটো ধরবো, চলে যাবো স্টেশন। আজকে অন্য সময় দুষ্টু গিয়ে টিকিট কেটে দাঁড়িয়ে থাকে, আজকে মিঠুন আমার সাথে যাচ্ছে, তাই নেমে আবার টিকিট কাটতে হবে। চলো দেখ কে যাই। স্টেশন কত দিতে হবে? কি যাব না, 15 টাকা করে দেবো। যেটা বললে পরে আর কথা পারে না, সেটা একবারে বললেই হয়। গরমও পড়েছে। না, আমাদের কেউ না কেউ গার্জেন রাস্তায় বেরিয়ে পড়বে, হাঁটতে হবে না। আচ্ছা, আমার মতো কি আপনাদেরও এমনটা মনে হয়? আমার সাথেই বা কেন এমনটা হয়? মানুষ কেন আমাকেই ঠকায়? আমাকেই কেন আঘাত করে যায়? আমিই কি একমাত্র বোকা যাকে খুব সহজেই ঠকানো যায়? জানেন, এগুলো আমার সাথেই হয়। কতবার প্রতিজ্ঞা করেছি এবার থেকে সতর্ক থাকবো। দুদিন 3 নম্বরে গিয়ে দাঁড়িয়েছিলাম আর গাড়ি দিয়েছিল 1 নম্বরে। আজকে 1 নম্বরে দাঁড়িয়ে আছি, গাড়ি দিয়েছে 3 নম্বরে। এই যে ট্র্যাক মাস্টার, তার ফোন নাম্বারটা নিয়ে রাখতে হবে। দাদা আজকে কোন ট্র্যাকে দেবেন? ধুবুলিয়া স্টেশনের স্টেশন মাস্টার হচ্ছে আমাদের বাচ্চার গার্জেন। কৃষ্ণনগর স্টেশনের স্টেশন মাস্টারকে খোঁজ নিতে হবে। আপন ভেবে আর কাউকে কাছে ডাকবো না। প্রিয় বন্ধু হিসেবে আর কারো নাম হৃদয়ে লিখব না। কেউ একটু ভালোবাসা দিলে আর আপন ভাববো না। প্রশংসা করলেও খুশি হব না। কারো মিষ্টি কথায় গলে যাব না। বিশ্বাস করুন, নিজেকে দেওয়া এই কথা নিজেই রাখতে পারিনি। নিজের সাথে নিজেই বেইমানি করেছি। ভুলেছি নিজের কথা, ভুলে গেছি নিজের ভালো লাগার কথা, ভুলে গেছি নিজের ভালো থাকার কথা, ভুলে গেছি নিজেকে ভালোবাসার কথা। আমি বারবার ভেঙেছি, ভেঙে টুকরো টুকরো হয়েছি, বিচ্ছিরিভাবে ঠকেছি। তারপরেও নিজেকে শোধরাতে পারিনি। আমি আবার এগিয়েছি, মানুষকে আপন করেছি, ভালোবেসেছি, বিশ্বাস করেছি। তারপর তাদেরই লুকানো ছুরির আঘাতে নিজেকে রক্তাক্ত হতে দেখেছি, ভীষণভাবে কষ্ট পেয়েছি।
ভালো লাগছে না, প্রচণ্ড গরম, তার মধ্যে বসেছি জানলার ধারে। পাশ দিয়ে একটা করে ট্রেন যাচ্ছে আর গরম হাওয়া মুখে এসে লাগছে, মনে হচ্ছে মুখ ঝলসে যাচ্ছে। তো যাই হোক, শিয়ালদা স্টেশনে নামলাম। এবার দুই ভাই বোনে করবো একটু ব্রেকফাস্ট, তারপরে উবার বুক করব, তারপর যেখানে যাওয়ার সেখানে যাব। তো চলো সঙ্গে থাকো, আর ভিড়টা একবার দেখো। এই প্রচণ্ড গরমে মানুষ গায়ের মধ্যে গা লাগিয়ে কি করে যায় না আমি বুঝতে পারি না। আমার তো কারোর ওই ভেজা গা যদি একটুখানি গায়ের মধ্যে লাগে তো এবারে ঘেন্নায় গা গুলিয়ে ওঠে। আর এরা কিভাবে ধাক্কা দিয়ে গায়ে গা ঠেকিয়ে ট্রেনের মধ্যে উঠেই একজন ভদ্রমহিলা বসেছে, ঘেমে নিয়ে তো তরিঘাম হয়ে এসেছে, আর হাতের সাথে যেই হাতটা ঠেকছে গা একদম গিলগিল করে উঠছে, তার কোনো বিকার নেই। তো উবার বুক করে নিয়েছি, বেরোলাম কমার্শিয়াল পার্কিংয়ের পাশ দিয়ে। এবার দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। প্রচণ্ড রোদ আর বিভৎস গরম। মিঠুন, গাড়ির নাম্বার হচ্ছে 7137, দেখতে থাক। তো নারাই রোদের মধ্যে। আর এই শর্ট হাতা টি শার্টগুলো পরে আসা, হাত একদম পুড়ে, যেমন মুখ দিয়ে গলার অবস্থা তেমন হাতের অবস্থা। আজকে যদি ডোনার কাছে থাকতে পারি একটা ডিট্যান করাবো, ইচ্ছা আছে, দেখি। বিচ্ছিরি রোদ, আর পারা যাচ্ছে না। মানে ঠাকুর ঠাকুর করে আজকে যদি অর্ডারটা পেয়ে যাই, সত্যিই আমি কালকে নবদ্বীপে যাব। সিরিয়াসলি আর ভালো লাগছে না। তাই 20 মিনিট ধরে দাঁড়িয়েছি পার্কিংয়ের বাইরে। আর এখানে এত মারাত্মক গরম না, তারপরে চারিদিকে বড় বড় এসি ঘুরছে, গরমটা আরও বেশি লাগছে। তো অ্যাট লাস্ট উবার পেয়েছি। দাদা অনেকক্ষণ ওয়েট করিয়েছেন। প্রচন্ড গরম, রোদ, বিভৎস কষ্ট হচ্ছে। এখনো খুলছে না? এই রে, 10B মিডলটন রোড। মিডলটন রো দেখায় অনেক সময়। ওই যে ফ্লোরিস একটা রেস্টুরেন্ট আছে না বড়, মিডলটন রোড একদম। কি বিচ্ছিরি যে অ্যাড্রেস, আগের দিনের উবারটাও খুঁজে পাচ্ছিল না। ওই পেট্রোল পাম্পের ওখান থেকে চিনিয়ে নিয়ে গেল। জানেন, আজ নিজের সাথে বসেছিলাম, নিজেকে জিজ্ঞেস করছিলাম, আমাদের মতো মানুষরা কি কখনো শোধরায় না? মন আর মস্তিষ্ক উত্তর দিয়েছে, এরা সারা জীবনেও শোধরাতে পারে না, কারণ আমাদের মতো মানুষ তাদের চাতুরি ধরতে পারে না, তাদের ছলনাকে চিনতে পারে না, শয়তানের ফন্দি ফিকিরি বুঝতে পারে না, বারবার ঠকেও মানুষকে ভালোবাসতে ছাড়ে না। বুঝেছি, নরম মাটিতেই আঁচড় কাটা হয় বেশি, সহজ হলে সস্তা হতে হয় বেশি, ভালোবাসলে আঘাত পেতে হবে বেশি, বিশ্বাস করেই ঠকতে হবে বেশি। তারপরেও নিজেকে বদলাতে পারলাম কই? ভালোবাসাটাই যাদের স্বভাব, যাদের রক্তে থাকে আপন করার ক্ষমতা, তারা কি করে নিজেকে বদলাবে? এই সেই ক্যামাক স্ট্রিট জাংশন। ফিঙ্গার ক্রস কি আজকেই যেন লাস্ট আসা হয়, আর যেন আসতে না হয়। তো নামলাম উবার থেকে, এবার হাঁটছি সেই আমার পছন্দের রাস্তা। আর একটু এগিয়ে ছায়া থেকে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো।
ভদ্রলোকেরা কিভাবে বাইক পার্কিং করে দেখো। এটা কৃষ্ণনগরবাসীদের জন্য, এটা ভদ্রলোকের বাইক পার্কিং করা। তাই তো মিঠুন, ওটা কৃষ্ণনগরেই সম্ভব, ওটা একমাত্র কৃষ্ণনগরেই সম্ভব। এখন ওই জন্য থানা থেকে দিচ্ছে কাটা মেরে। ফ্রাইজ, মছলি বাবা ফ্রাইজ, এই সেই বিল্ডিং। আজকেই যেন লাস্ট আসা হয়, আর যেন আমাকে এখানে না আসতে হয়। ভগবান তুমি আমার কথা শুনো। বলি না এই জায়গাটা আমার আসতে খুব ভাল লাগে, বলি না এই জায়গাটা আসতে আমার খুব ভাল লাগে। আজকে আর ভাত জুটলো না, আজকে ব্রেড অমলেট। আর মিঠুন ভাত ছাড়া থাকতে পারে না, মিঠুনকে আজকে আমার পাল্লায় পড়ে এটাই খেয়ে থাকতে হবে। তো যাই হোক, যে কাজে এসেছিলাম স্যারের সাথে ফার্স্ট মিটিং হয়েছে, তো উনি অর্ডারটা 3টের পর দেবেন বললেন, সেই জন্য বেরিয়ে গেলাম না, ওয়েট করছি এখানে নিচে। তাই ভাবলাম একটু হালকা ফুলকা কিছু টিফিন করে নিই, তারপরে শিয়ালদায় গিয়ে লাঞ্চ করবো। তো চলো খেয়ে নিই, এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে খাবার নিয়ে তো খাওয়া যাবে না। তো লাঞ্চ করে এসে আমি আর মিঠুন আবার বসেছি এখানে। জানি না এবার কতক্ষণ বসে থাকতে পারে, এত গরম করছে। এটাকে গোটালাম। হ্যাঁ, এখানে এসি চলছে, এখানে তো ঠান্ডা অবভিয়াসলি হবে, কিন্তু বাইরে কি সুন্দর ঠান্ডা বলো। বাইরের ঠান্ডার কথা বলো, মানে ইনডোরটা ভেতরে, এখানটা ঠান্ডা, আর আউটডোরটা বাইরে। তো যাই হোক, এখন 3টে পর্যন্ত এখানে ওয়েট করতে হবে, তারপরে দেখি। আজকে খুব চাপে আছি, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে চোখ মুখে আজকে টেনশন। চোখের কোনায় জল দাও একটু। না, জল বেরোবে না, চোখের কোনায় বোতল থেকে জল দাও। জল দিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু চাপে আছি, সত্যি চাপে আছি। তো দাঁড়িয়েছি ইনকাম ট্যাক্স অফিসের একদম বাইরে নিচে। মিঠুনের জন্য একটা উবার বুক করে দিয়েছি, ও যাবে শিয়ালদা স্টেশন, আর আমি যাব রুবি। তো যেরকমটা বলেছিলাম, আজকে যদি অর্ডার না পাই সোজা যাব নবদ্বীপ। অর্ডারটা পেয়ে গেছি, অর্ডারটা পেয়েছি বলতে একটা অর্ডার পেয়েছি, কিন্তু তার যে অ্যাপ্লিকেবল যে অর্ডারটা সেটা আবার আগামীকাল নিতে হবে। তো তার জন্য আমি আজকে রাত্রে, সত্যি সরি, আজকে রাত্রে আমি পায়েলের কাছে থেকে যাচ্ছি। ওটা কালকে 12টার পর কালেক্ট করে নিয়ে আমি চলে যাব। আর মিঠুনকে আমি উবার বুক করে দিলাম, মিঠুন উবারে চলে যাবে। জানি না এই রাস্তায় আবার কবে আসবো। সত্যি বলতে রাস্তাটাকে আমি মিস করবো, এই রাস্তাটা আমার খুব পছন্দের। এখানটা আসলে আমার কিছুতেই মনে হয় না যে আমি কলকাতায় এসেছি। আর এখন যেহেতু ওয়ান ওয়ে, উল্টো দিক থেকে গাড়িগুলো আসছে। কি ঠান্ডা এখানে, এসি কিসে লাগে? আমাদের ওখানে গাছ নেই, তাই আমাদের এসি লাগে। 71-34। তো এখানেই ওয়েট করি মিঠুনের উবারের জন্য। মিঠুন উবারে বেরিয়ে গেলে আমি আমারটা বুক করব। এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, দুটো উবার ক্যান্সেল করলো, এটা 3rd থেকে বুকিং করেছি। ও 1.4 কিলোমিটার থেকে 1.1 কিলোমিটার 3বার পাক মারছে। মানে এও ক্যান্সেল করবে কিনা বুঝতে পারছি না। আজকে মনে হচ্ছে আর বাড়ি যাওয়া হবে না, এই বটতলাতেই বসে থাকতে হবে। তো ঘড়িতে এখন বাজছে রাত্রি 8:30, আর এই জাস্ট বোনের স্যালন থেকে বেরোলাম। এবার যাচ্ছি রুমের দিকে। রাস্তায় যদি একটু ফুচকা পাওয়া যায় একটু খেয়ে নেবো।
তো ভিডিওটা যদি এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আজ তাহলে এটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে